হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা কোয়েশ্চেন অনেককেই করতে শুনেছি, পিৎজা গোল হয় বাট পিৎজার বক্স স্কোয়ার হয় কেন? ব্যাপারটা খুবই সিম্পল। মেইন রিজন হলো স্কোয়ার শেপের পিৎজা বানানো আর রাউন্ড শেপের বক্স বানানো প্র্যাকটিক্যাল না। বাট আমরা যেটা করতে পারি সেটা হলো স্কোয়ার শেপের পাউরুটি দিয়ে ব্রেড পিৎজা বানাতে পারি। ইফ লাইফ গিভস ইউ পাউরুটি, মেক ব্রেড পিৎজা। বাট এখানেও একটি সমস্যা আছে, লাইফ আপনাকে কখনোই পাউরুটি দিবে না। পাউরুটি আপনার দোকান থেকে কিনে আনতে হবে, আর লাইফ যা দিবে তা হলো বাঁশ। সো দোকান থেকে কিনে আনা 2 স্লাইস ব্রেড নিব, অ্যাড করব হোমমেড মেয়োনেজ, এবার একটু স্প্রেড করে নিব। সহসাই মনে পড়িল আমি সস দিতে ভুলিয়া গিয়াছি, তাই একটু সস অ্যাড করে নিলাম। এবার স্প্রেড করার জন্য আমাদের কোনো বাধা রহিল না, তাই এবার ভালো করে স্প্রেড করে নিব। এবার অ্যাড করব স্লাইস চিজ, বাট অ্যাড করার জন্য র্যাপারটা খুলতে আমার হিমশিম খেয়ে যেতে হচ্ছিল। যাক, খুলে ফেলার পর দুটিতেই আমরা স্লাইস চিজ অ্যাড করে নিব। এবার স্যান্ডউইচের মতো উপর আর একটি পাউরুটি দিয়ে ঢেকে দিব। টপিং হিসেবে প্রথমে ইউজ করব মোজ্জারেলা চিজ, ক্যাপসিকাম। একটাতে সসেজ অ্যাড করব আর একটাতে অ্যাড করব না, কারণ আমাদের বাসায় একজন সম্মানিত ব্যক্তি সসেজ খান না। যে মানুষ লটিয়া মাছ অনায়াসে খেতে পারে, তার সসেজ খেতে কি সমস্যা আমি তা বুঝি না। যাই হোক, আমি সসেজগুলো আগে থেকে কেটে একটু সটে করে নিয়েছিলাম। এবার অ্যাড করব ব্ল্যাক অলিভ। এরপর উপর থেকে একটু অরিগানো ছিটিয়ে দিব, কারণ অরিগানো হলো পিৎজাকে পিৎজার ফ্লেভার দেয়। অ্যাড করব কালো গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি চিলি ফ্লেক্স। লাস্ট টপিং হিসেবে ইউজ করব মোজ্জারেলা চিজ। বেকিং এর আগে এই হলো আমাদের পিৎজার ফাইনাল অবস্থা। দেখতে তেমন একটা খারাপ লাগছে না, কারণ সোশ্যাল মিডিয়াতে ফিল্টার ইউজ করলে কাউকেই দেখতে খারাপ লাগে না। আমি একটি পিৎজা বেক করব ওভেনে আর একটি করব প্যানে। প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিটের মতো বেক করব। এটি হলো ওভেনে বেক করা পিৎজাটির অবস্থা। ওভেনে বেক করা পিৎজাটি অবশ্যই দেখতে সুন্দর বেশি হয়েছিল। এবার কেটে দেখি ভেতরের কি অবস্থা। পিৎজাটি অনেক গরম ছিল এবং কাটাও হয় নাই ভালো করে, জাস্ট তাই পুল করতে পারছিলাম না। পিৎজাটা গরম অবস্থায় আমি চিজ পুল দেখানোর জন্য অনেক ট্রাই করলাম, বাট গরমের মধ্যে পারছিলাম না। বাট স্টিল এটি হলো রেজাল্ট। এবার একটি প্যানে বাটার মেল্ট করে নিব। এবার অ্যাড করব আমাদের পিৎজা। চিজ যাতে ভালোভাবে মেল্ট হয় এবং ব্রেডটি যেন নিচে থেকে পুড়ে না যায়, এজন্য অ্যাড করব পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। লো হিটে কিছুক্ষণ রাখার পর চিজ মেল্ট হয়ে গেলে এই হলো আমাদের পিৎজার অবস্থা। এবার চপিং বোর্ডে নিয়ে পিৎজাটি কেটে দেখার পালা। এই হলো ভেতরের অবস্থা। অনেক গরম থাকায় আমার হাত দিয়ে ধরতে একটু প্রবলেম হচ্ছিল। লুক ওয়াইজ ওভেনেরটা দেখতে বেটার হলেও চিজ মেল্টের ব্যাপারে প্যানেরটা 10-এ 10। যাই হোক, ইজি রেসিপি হিসেবে ট্রাই করাই যায়। ধন্যবাদ।